আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে তোমার ভেক্টর থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো ভেক্টরের উপর 4টা ইম্পর্টেন্ট টাইপ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। 4টা টাইপ আমি এমসিকিউ হ্যাক্স দেখানোর চেষ্টা করব। ওকে, তো এই 4টা টাইপ যদি ভালো করে পড়া থাকে তাহলে এই ভেক্টর থেকে একটা এমসিকিউ তুমি কমন পাবা। কমপক্ষে একটা এমসিকিউ তুমি কমন পাবা যে কোনো অ্যাডমিশনে, যে কোনো ভার্সিটির এক্সাম দাও না কেন, 4টা টাইপের মধ্যে থেকে একটা এমসিকিউ তুমি কমন পাবাই। তো এটা ধরে রাখতে পারো। ওকে, তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিইউটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমরা নিয়ে আসছি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট টার্গেট এমসিকিউ হ্যাক্স কোর্স। তো আমাদের এই কোর্সগুলোতে কি কি থাকছে? কোর্সগুলোতে মেইনলি থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড তোমার কি ম্যাথ। এই 3টা সাবজেক্ট আমরা কি কভার করার চেষ্টা করব। এ টু জেড এই 3টা সাবজেক্ট আমরা এ টু জেড কভার করার চেষ্টা করব। ওকে, তো টাইপ ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার আমরা কভার করার চেষ্টা করব এবং রাজশাহী ভার্সিটি পরীক্ষার আগ দিন পর্যন্ত তোমরা আমাদের সাপোর্ট পেয়ে যাবা। যে কোনো প্রবলেম হইলে সেটা নক দিয়ে আমাদের কাছ থেকে সেটা সলভ করে নিতে পারবা। তাছাড়া গাইডলাইন্স তো থাকবেই। তো আজকের ক্লাসটা দেখানোর চেষ্টা করি। তো দেখো এখানে কি আছে, যে টাইপ 1 এর মধ্যে কি আছে, দেখো কি বলা আছে যে দুইটি ভেক্টর স্কেলার গুণফল হচ্ছে তোমার কি 18 একক এবং এদের ভেক্টর গুণফল এর মান হচ্ছে এত। এই ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত? অর্থাৎ তোমার যখন বলা থাকবে, প্রশ্নের আগে বুঝতে হবে, যখন স্কেলার গুণফলের মান দেয়া থাকবে, দেখবা প্রশ্নের মধ্যে দেখবা স্কেলার গুণফলের মান দেয়া থাকবে এবং ভেক্টর গুণফলের মান দেয়া থাকবে। এই দুইটা জিনিস যখন দেয়া থাকবে বলবে যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। তো এই রিলেটেড যত প্রবলেমই আসুক না কেন, সূত্র হচ্ছে তোমার, শর্টকাটটা হচ্ছে তোমার এটা, tan থিটা সমান কত ভেক্টর গুণ বাই কত স্কেলার গুণ। ভেক্টর গুণ বাই কত স্কেলার গুণ। তো সূত্র যদি এটা হয় তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, প্রথমে দিতে হবে ভেক্টর গুণ। এই জিনিসটা কিন্তু আবার মনে রাখতে হবে যে ভেক্টর গুণ উপরে হবে নাকি স্কেলার গুণ উপরে হবে। ভেক্টর গুণটা উপরে হবে, তাহলে ভেক্টর গুণ কত আছে 6√3। ওকে, আর নিচে কত আজকে স্কেলার গুণফল, এই যে সূত্র 18। তো এখন এই 6 দ্বারা যদি 18 যদি কাটা দাও তাহলে কত 3 3 আসতেছে, তাহলে এখানে কত আসতেছে। আর 3 মানে কত √3 ইন্টু কত √3 ইকুয়াল টু কত 3 লেখা যায়। তাহলে এখানে দেখো √3, আমি তোমাদের জন্য হিসাবের বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। ওকে, √3 ইন্টু কত √3, কারণ আমরা 3 কে এইভাবে লিখতে পারি। তাহলে এখন তুমি দেখো, এখন দেখো এইটা আর এটা কিন্তু কাটা গেছে, তাহলে থাকতেছে কি আমার 1 বাই কত √3, এই জিনিসটা কিন্তু থাকতেছে। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি মান কত, আমরা জানি এখানে জিনিসটা দেখো, এই যে tan থিটা, হ্যাঁ tan থিটা ইকুয়াল টু কত, আর 1 বাই কত 1 বাই কত √3 পরিবর্তে লেখা যায় কত tan 30 ডিগ্রি, tan tan 30 ডিগ্রি, এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখন তুমি দেখো এই পাশ থেকে tan, এই পাশ থেকে tan কাটা গেল, তাহলে এখানে দেখো থিটা সমান কত আসতেছে তোমার কত 30 ডিগ্রি আসতেছে, 30 ডিগ্রি আসতেছে। তো আমার আনসার কিন্তু হয়ে গেছে, 30 ডিগ্রি আমার কিন্তু আনসার হয়ে গেছে। তোমার আনসার কত হবে, আনসার হবে তোমার কত আনসার, আনসার কত হবে 30 ডিগ্রি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তোমার মেইন যে শর্টকাট, মেইন শর্টকাটটা হচ্ছে এইটা, অর্থাৎ তোমার দেখো tan থিটা সমান কত স্কেলার ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল বাই কত স্কেলার গুণফল। এই এতটুকু জিনিস মনে রাখতে পারলে তুমি বাদ বাকিগুলো করতে পারবা। দেখো আমার কিন্তু এতগুলো করার দরকার ছিল না, আমি জাস্ট এই লাইন থেকে করে ফেলতে পারতাম, কারণ √3 বাই কত 3, √3 বাই কত 3 মানে কত 1 বাই কত √3, আর 1 বাই √3 tan 30 ডিগ্রি মান কত হচ্ছে 1 বাই কত √3। তাহলে আমার এখানে 30 ডিগ্রি আনসার হয়ে যেত। যারা প্র্যাকটিস করবা, যারা বুঝো একটু ক্যালকুলেশনটা, তাদের জন্য একদম ইজি, কিন্তু এত কিছু করার দরকার নেই। আর যারা নতুন আসো তাদের জন্য একটু বুঝতে হবে। তো আশা করি এই টাইপটা বুঝতে পারছো, এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখো যে টাইপ 2 নাম্বার যেটা আছে, এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইপটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। কি আছে দেখো, এ এর মান কত হলে, এর মান কত হলে তোমার এই যে একটা ভেক্টর দিয়ে আছে, এ ভেক্টর সমান কত এত এবং বি ভেক্টর সমান কত এত আছে, তাহলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে। এখানে কি বলা আছে, ভেক্টরদ্বয় পরস্পর কত লম্ব। যখন তোমার বলা থাকবে দুইটা ভেক্টর দেয়া থাকবে এবং বলবে যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে কোন শর্তে, এ এক্স বি এরকম দেয়া থাকতে পারে ভেক্টরগুলোর মধ্যে। তো তুমি কিভাবে বের করবা, বের করার জাস্ট প্রসেসটা হচ্ছে, যখন তোমার ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে তখন দেখো এই যে ভেক্টর আছে এ ভেক্টর, এটা দেখো এ আই ক্যাপ ভেক্টর
মাইনাস 2j ক্যাপ ভেক্টর প্লাস কত k ভেক্টর। আবার b ভেক্টর সমান কত 2ai ক্যাপ ভেক্টর প্লাস কত aj ক্যাপ ভেক্টর মাইনাস কত 4k k ক্যাপ ভেক্টর। ওকে, তো এই যে জিনিসগুলো আছে তুমি জাস্ট কি করবা, এখানে দেখো এ আই ক্যাপ আছে না, এ আই ক্যাপের সাথে এখানকার এ আই ক্যাপের সবগুলো গুণ করবা। তাহলে এখানে 2a আছে আর এখানে কত আছে a আছে, তাহলে কত 2a স্কয়ার সরাসরি গুণ করবা। জে এর সাথে জে এর গুলো গুণ করবা, এখানে জে আছে কত -2 আর এখানে জে এর সহগ কত আছে a, তাহলে -2a। জিনিসটা বুঝাইতে পারছি? আর কে এর সাথে কে এর সহগগুলো গুণ করবা, তাহলে এখানে কে এর সহগ কত আছে 1 আর এখানে কত কে এর সহগ কত আছে কত -4, তাহলে কত গুণ করলে কত -4 ইকুয়াল টু কত 0, ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত হবে 0। এখন একটু যদি সিম্পলিফাই করো তাহলে এখানে কত a স্কয়ার মাইনাস কত a আর এখানে কত মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0। তো এখন দেখো যদি এটাকে মিডল টার্ম করো a স্কয়ার মাইনাস কত 2a প্লাস কত a মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0। এই মিডল টার্মটা কিন্তু আমরা কিন্তু করতে পারি। ওকে, মিডল টার্মটা কিন্তু করতে পারি। তো এখন দেখো এখানে কত আছে, a যদি কমন নাও তাহলে a মাইনাস কত 2 মাইনাস কত 2 প্লাস কত 1 যদি নাও তাহলে এখানে কত a মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে কত কত আছে দেখো তো a মাইনাস কত 2 আর এখানে কত প্লাস আছে তোমার কত a, সরি এখানে গুণ আসবে, প্লাস বলতেছি কেন, এখানে আসতেছে কত a প্লাস কত 1, এটা আসতেছে। ওকে, ইকুয়াল টু কত 0 আসবে। তাহলে এখান থেকে তুমি জিনিসটা দেখো a সমান কত আসতেছে তোমার কত -1 আর এখানে কত আসছে কত 2, তাহলে -1 কত 2, এই জিনিসটা কিন্তু আমার আনসার আসতেছে। তো এভাবে কিন্তু কাজটা করতে হবে। তুমি যখন আসলে জিনিসটা বুঝতে পারবা তখন কিন্তু আসলে তোমার এত কিছু করতে হবে না, তুমি জাস্ট অনেক সিম্পলিফাই করে করে ফেলতে পারবা। যখন তুমি আসলে এই লাইনটাতে চলে আসতে পারতেছো তখন কিন্তু তোমার কিন্তু সম্পূর্ণ করা লাগতেছে না, তুমি বুঝতে পারতেছো একটা হবে a মাইনাস কত 2 আর একটা হবে তোমার কত a প্লাস কত 1। তাহলে এখানে কত হবে a সমান কত হবে -1, এই সময় কত হবে -1 2 কমা কত 2, তো এটাই হয়ে যাবে। তো আশা করি এই টাইপের প্রবলেমগুলো তুমি বুঝতে পারছো। লম্ব যখন বলবে তখন এগুলো আই ক্যাপের সহগগুলো গুণ হবে, জে ক্যাপ প্লাস কত জে ক্যাপের সহগগুলো গুণ হবে প্লাস কত কে ক্যাপের সহগগুলো গুণ হবে। তো এইভাবে হবে। ওকে, আর দেখো টাইপ যে 3 আছে, টাইপ 3 এর মধ্যে বলছে কি এর কোন মানের জন্য a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল কথা বলা থাকলে কি করতে হবে জানো, জাস্ট এখানে দেখো আই ক্যাপ আছে জে ক্যাপ আছে কে ক্যাপ আছে, আই ক্যাপ আছে জে ক্যাপ আছে কে ক্যাপ। তো সম্পর্ক ঠিক একই রকম ভাবে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। কিন্তু যখন সমান্তরাল কথাটা বলা থাকবে তখন কি করতে হবে, এখানকার আয়ের সহগ ভাগ এখানকার আয়ের সহগ কত আছে 15 সমান কত লাগবে, এখানকার যে সহগ কত আছে কত 2 আর এখানকার যে সহগ কত আছে কত a, যে কোনো দুইটা অনুপাত নিলেই হবে। ওকে, যে কোনো দুইটা অনুপাত নিলে হবে, যেহেতু আমার এর মান বের করতে বলছে আর এ যদি তোমার দ্বিতীয় নাম্বারে আছে যে সহগের সাথে আছে তাহলে কিন্তু তোমার এখান থেকে কি 2 নাম্বারটা নিতে হবে, অর্থাৎ যে সহগগুলো গুণফল এগুলো নিতে হবে আর অন্য যে কোনো নাও আই বা কে নিয়ে কাজ করো সমস্যা নাই। তাহলে আমি এখানে আই ক্যাপ এবং জে ক্যাপ নিয়ে কাজ করছি। তাহলে এখন এটাতে যদি এটাকে কাটা গেল কত 3, তাহলে এখানে কত আসতেছে তোমার a সমান কত আসতেছে কত 6, a সমান কত আসছে 6। এখন দেখো তুমি কিন্তু এই কাজটা কিন্তু করতে পারতা, এই কাজটা করতে পারতা। অর্থাৎ ধরো আমি কি করব, যে যেহেতু আমার এখানে কি আছে জে ক্যাপের সহগটা বের করতে হবে, তো জে ক্যাপ এবং কে ক্যাপ নিয়ে কাজ করব। তাহলে জে ক্যাপ কত আছে এখানে কত আছে 2 আর এখানে কত আছে a, অনুপাত দিতে হবে ইকুয়াল টু দিতে হবে সব সময়। এখানকার কত আছে কত 3 আর এখানকার কত কে ক্যাপ কত আছে কত 9, এইটার এটাকে কাটা দাও কত 3, তাহলে এখানে যদি গুণ করো তাহলে a সমান কত হবে 6 হয়ে গেছে। তুমি যে কোনো অনুপাত নিয়ে কাজ করো না কেন তোমার আনসার কিন্তু সেম আসবে। তোমার কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে যে আসলে তোমার তোমার এর যে মানটা বের করতে বলছে এটা কি আসলে এর সাথে আই এর সাথে আছে নাকি জে এর সাথে আছে নাকি কে এর সাথে আছে। তাহলে যদি যেহেতু আমার জে এর সাথে আছে তাহলে জে এর সহগগুলো নিব আর বাদ বাকিগুলো যে কোনো একটা নিলেই হবে। তো আশা করি এই টাইপের প্রবলেমগুলো কিন্তু বুঝতে পারছো, খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কিন্তু রাজশাহী ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি এই টাইপ নাম্বার 3 বুঝতে পারছো। লম্ব থাকলে কিভাবে হবে, জাস্ট গুণ করে দিবা প্লাস আকারে, আর সমান্তরাল থাকলে জাস্ট এখানে কি করবা, জাস্ট সমান চিহ্নের দুই পাশে কি করবা সহগগুলোর অনুপাত নিবা। ওকে, হয়ে গেল। তারপর দেখো এখানে কি আছে, টাইপ নাম্বার যে তোমার কি 4 আছে, কি বলছে
একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে তোমার কত বেগে চললে 8 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। 45 ডিগ্রি কোণে পড়বে। তাহলে এখানে কি আছে? সূত্রটা দেয়া আছে কিন্তু। টেকনিকটা কিন্তু দেয়া আছে। তো tan থিটা সমান কত? মানুষের বেগ বাই কত? বৃষ্টির বেগ। তাহলে এখানে দেখো, এখানে কি বের করতে বলছে যে কত বেগে চললে, অর্থাৎ মানুষের বেগ বের করতে বলছে। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান কত হবে? মানুষের বেগ। তাহলে মানুষের বেগটাকে ধরি v, বৃষ্টির বেগ কত আছে? বৃষ্টির বেগ হচ্ছে তোমার কত? ধরি u বলতে বৃষ্টির বেগ কত আছে? 8। তাহলে আমার tan 45 ডিগ্রি মান কত? 1, আর এখানে কত আসতেছে? v বাই কত? 8। এখানে কত আসতেছে? v সমান কত আসতেছে? তোমার কত? 8। তোমরা এটা কিন্তু আনসার হয়ে গেছে। অর্থাৎ কত হবে? তোমার আনসার কত হবে? মানুষের ব্যাগ কত আসতেছে? তোমার কত? 8। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই টাইপের প্রবলেমগুলো আশা করতে পারবা না। আমাদের কোর্সগুলোতে কিন্তু আমরা এইভাবে খুব সুন্দরভাবে টাইপ ভিত্তিকভাবে আমরা কিন্তু প্রতিটা টাইপের ম্যাথগুলো করাই দিচ্ছি। তো আশা করি তোমরা যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, অনেক ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবা। ওকে, তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।